গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আর আমিও অনেক বেশি ভালো আছি। চলে এসেছি তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে, যে আমার কিচেন ট্যুরটা তোমরা দেখতে চেয়েছিলে। আমার কিন্তু নন মডুলার কিচেন, একদম আমার কিচেনটা ফাঁকা। তো এই কিচেনটাকে আমি কিভাবে সাজিয়েছি সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, প্রথমে ঢুকতেই বাঁদিকে একটা লাল রঙের র্যাক রেখেছি, সেটাকে আমি হোয়াইট একটা টাওয়াল দিয়ে কভার করে রেখেছি। তো এই র্যাকের ভিতরে আমি রেখেছি যত স্কুলে যাওয়ার টিফিন বক্স, বাচ্চাদের বড়দের যত টিফিন বক্স, যত এক্সট্রা ডিব্বা, এগুলো দিয়ে কিন্তু আমি এই র্যাকটা ভরিয়ে রেখেছি। আর তারপরে এই র্যাকটাকে কিন্তু একটা টাওয়াল বা স্টল দিয়ে আমি কিন্তু সুন্দর করে ঢেকে রেখেছি, যাতে দেখতে ভালো লাগে। এরপর দেখো বন্ধুরা, এখানে রেখেছি একটা ইলেকট্রিক কেটেল, আর তার সাথে দুটো রয়েছে এখানে তেলের বোতল, একটা সাদা তেল, একটা সরিষার তেল। এরপরে এই ইন্ডাকশানের সেটটার উপরেই রয়েছে একটা ছোট্ট শোকেস, আর তার মধ্যে আমি কিন্তু অনেকগুলো কাপ, গ্লাস, তারপরে বাটি দিয়ে আমি কিন্তু সুন্দর করে সাজিয়েছি। এরপরে তার উপরে রেখেছি বিস্কিটস, নিমকি, ছাতু, তারপরে চানাচুর, এরকম টাইপের জিনিসগুলো আমি এর উপরে রেখেছি, ঠিক ইন্ডাকশানের উপরে, শোকেসটার উপরে। দেখো বন্ধুরা, তোমরা ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। এর উপরে রেখেছি দেখো একটা ইন্ডাকশানের কড়াই, আর তারপরে কিছু ফাইবারের বাটি, আর তারপরে একটা ট্রের উপরে রেখেছি এই যে গ্লাস। তো আজকে কিন্তু ভিডিওটা একদম অন্যরকম, তোমাদের ভালো লাগবে অবশ্যই। ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রেখে দিলাম। এবার দেখো বন্ধুরা, তারপরে আমার এই গ্যাসের ওভেনের উপরেই ঠিক একটা চিমনি লাগানো আছে। তো চিমনির নিচটায় আমার গ্যাসের ওভেন। তো গ্যাসের ওভেনটা তোমরা দেখতেই পাচ্ছ 3 বান্ডালের। এবার পুরোটাই তোমাদের দেখাই। আমার কিন্তু এদিকে ইলেকট্রিকের ইন্ডাকশান আছে, আর ওদিকে হলো আমার গ্যাসের ওভেনটা। তো আমার কিন্তু রান্নাঘরটা অনেকই ছোট, আর স্পেস অনেক কম, কিন্তু আমি তার মধ্যে দিয়ে কত সুন্দর করে গুছিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে। এরপর দেখো বন্ধুরা, আমি গ্যাসের ওভেনের পাশেই কিন্তু একটা ট্রে রেখেছি। সেই ট্রের মধ্যে কিন্তু আমি সবসময় রান্না করার সময় চামচ, হাতা, খুন্তি যা রাখার হয় রাখি, এই কারণে যাতে আমার ওভেনটা নষ্ট না হয়। আর তারপরে এখানে একটা কাঠের স্ট্যান্ড আছে, সেই স্ট্যান্ডের মধ্যে কিন্তু কাঠেরই জিনিসপত্র রয়েছে। এই ননস্টিকি কড়াইগুলো যখন আমি ব্যবহার করি, মানে রান্না করি ননস্টিকি কড়াইতে, তখন কিন্তু এই খুন্তিগুলোকে ব্যবহার করি। এরপর দেখো বন্ধুরা, 3টে চীনামাটির ডিব্বা আছে, যার মধ্যে আমি রেখেছি গোলমরিচ, লবঙ্গ আর দারচিনি। তো এই 3টের মধ্যে রেখেছি এই 3টে জিনিস। আর এরপরে দেখো নিচে বড় বড় আর কি দুটো এরকম চীনামাটির ডাব্বা আছে, যার মধ্যে আমি রেখেছি চিনি, আর একটার মধ্যে রেখেছি চাপাতি। তো চিনি চাপাতি এই দুটো ডিব্বার মধ্যে রেখেছি, এটা একটু বেশি বড় ডিব্বা। তো এটার মধ্যে রাখার কারণ হলো চিনিটা আর চাপাতাটা একটু বেশি লাগে, তার কারণে। এবার দেখো বন্ধুরা, এই চিনি চাপাতি ডিব্বার সামনের দিকটায় একটা স্ট্যান্ড আছে, স্পুন, তো যার মধ্যে আমি সমস্ত হাতা, খুন্তি মানে রাখার রেখেছি, যেগুলো একটু ছোট টাইপের হয় সেগুলো। আর তার সাথে রেখেছি একটা হামাল দিস্তা। তোমরা তো এই হামাল দিস্তাটা ভিডিওতে আগেও দেখেছো। এরপর দেখো বন্ধুরা, আমি রেখেছি দুটো মশলাদানি। তো এটার মধ্যে আমি গোটা মশলা রাখি। আছে কি কি দেখো, সাদা জিরে, কালো জিরে, 5 ফোড়ন, মেথি, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, রাঁধুনি আর এলাচ। তো 4 রকম গোটা মশলা আমাদের বেশিরভাগই রান্নায় লেগে থাকে। তো আমি এরকম 2খানা স্ট্যান্ড আমার মশলাদানির কিনেছি, তো সেগুলোর মধ্যে এগুলো রেখেছি। আর তারপরে দেখো বন্ধুরা, এগুলোর মধ্যে কিন্তু একটা তো চামচ দেইনি, তো আমি কিন্তু এরকম পিতলের চামচ কিনেছিলাম। তো এইখানে যা যা জিনিস তোমরা বন্ধুরা দেখছো, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি মেশো থেকে কিনেছি। আমি কোনো অ্যাপ থেকে কিনিনি, সবই মেশো থেকে কিনেছি। এই মশলাদানি যা যা তোমরা দেখতে পাচ্ছ এক্সট্রা অর্গানাইজের জিনিস, সবই কিন্তু মেশো থেকে কেনা। এরপরে দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার গুঁড়ো মশলার ডিব্বা। তো এখানে 3, 3, 6, 7টা রয়েছে। তো আমি দেখো কি কি রেখেছি এখানে, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা, নুন এবং গোলমরিচের গুঁড়ো।
তো এই 7খানা আইটেম কিন্তু এটার মধ্যে ধরে। তো এটাও আমি মিশো থেকেই নিয়েছি বন্ধুরা। এটার মধ্যে একটা পার্পল কালারের স্পুন ছিল, কিন্তু স্পুনটা আমি এটাতে ব্যবহার করি না। এটা আমি কি ব্যবহার করি সেটাই তোমাদেরকে বলছি, কারণ স্পুনটা যদি এটার মধ্যে রাখা হয় না বন্ধুরা, তাহলে কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায়। এটারটা ওটাই লেগে যায়, ওটারটা এটাই লেগে যায়। তাই কিন্তু আমি এই পিতলের চামচগুলো ব্যবহার করি, এই কারণে নোংরা হয় না, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটাই আমি ব্যবহার করে থাকি। বন্ধুরা আর একটা ট্রের মধ্যে আমি কিন্তু অনেকগুলো গুঁড়ো মশলা রেখেছি, যেগুলো হলো চানা মশলা, সবজি মশলা, বিরিয়ানি মশলা, এরকম প্যাকেট মশলা যেগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু এখানে আমি স্টোর করে রেখে দিয়েছি সামনেই, একদম গুঁড়ো মশলাটার পাশেই। তো এরকম কিন্তু আমি প্রত্যেকটা জিনিস এভাবে গুছিয়ে রেখেছি। এর উপরে দেখো বন্ধুরা একটা ট্রের মধ্যে আমি ভাজা মশলা, জেলি, তারপরে টুকিটাকি জিনিস যেগুলো আতর, কালার, বিরিয়ানির সরঞ্জামগুলো, এগুলো কিন্তু এখানে আমি সাজিয়ে রেখেছি। আর তার সাথে রেখেছি একটা হটপট। এবার দেখো একটা ফ্রাই প্যান হ্যাং করেছি, আর সাথে কিন্তু এখানে একটা সুন্দর, খুবই সুন্দর একটা ঝালর না কি বলে আমি জানি না, হ্যাঙ্গিং করে রাখা, খুবই ভালো লাগে। আমিও এটা মিশো থেকে নিয়েছি। তো এখানে আমি একটা মানি প্ল্যান্ট রেখেছি, এটা কেমন লাগছে তোমাদেরকে বলবে। এবার দেখো বন্ধুরা আমি এখানে কি কি রেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই ট্রেটার উপরে দেখো আমি একটা স্ট্যান্ড রেখেছি, আর যার মধ্যে কিন্তু অনেকগুলো স্টিলের বাসন রয়েছে। সেগুলো কি কি আমি বলে দেই। এখানে রয়েছে কিছু স্টিলের বাটি যেগুলো আমি রেগুলার ব্যবহার করি, আর তার সাথে কতগুলো প্লেট, এগুলোও কিন্তু আমি কাজের মধ্যে ব্যবহার করে থাকি। আর তার পিছনে রেখেছি দুটো ট্রে আর আমার চপিং বোর্ডটা। হ্যাঁ, এবার দেখো উপরে 3টে আমি স্ট্যান্ড রেখেছি, 3টে আর কি র্যাক, তার উপরে 3টে গ্লাস আর পানি খাওয়ার যে জগ, কাপ, এই সবগুলো রেখেছি। আর উপরের দিকে রেখেছি ভিনিগার, কেওড়া জল আর গোলাপ জল আর একটা মানি প্ল্যান্ট। এবার দেখো তোমাদেরকে দেখাই এই নিচের দিকে আর কি কি রেখেছি। এর পাশে কিন্তু একটা ব্ল্যাক কালারের স্ট্যান্ড রেখেছি, সেই স্ট্যান্ডের মধ্যে আমি রেখেছি স্টিলের জিনিস। আর এই স্টিলের জিনিসগুলোতে কি আছে, মানে স্টিলের ডাব্বাগুলোতে আছে বন্ধুরা ওটস, তারপরে ডালিয়া, চিড়ে, তারপরে সুজি, এরকম টাইপের জিনিসগুলো আমি কিন্তু ওই স্টিলের ডিব্বাগুলোর ভিতরে রেখেছি। আচারও আছে ওখানে। এর উপরটায় দেখো 2খানা আমি স্টিলের কেটলি টাইপের নিয়েছি। আমার যখন ভাজা পোড়া তেল হয় সেই তেলগুলো আমি কিন্তু ফেলি না, আমি ছেঁকে রেখে দিই। আর তার সাথে একটা হটপট আছে। আর এই র্যাকের মধ্যে দেখো চালের গুঁড়ো, বেসন, মিশ্রি, বাতাসা, বেকিং সোডা, মধু, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, নুন, এই সমস্ত জিনিস কিন্তু আমি এই র্যাকটার মধ্যে রেখেছি। তেঁতুল, এরকম টাইপের জিনিস এই র্যাকে রাখা আছে বন্ধুরা। এর পাশেই কিন্তু আর একটা বেশ বড় র্যাক আছে, সেই র্যাকগুলোতে আমি কিন্তু যত ডালের আইটেম, মটর, ছোলা ডাল, তারপরে রাজমা, এরকম 3-4 রকমের ডাল আমরা খেয়ে থাকি, সেই ডাল, আবার এই রাজমা, আর উপরে অনেকগুলো চীনামাটির বাটি রেখেছি। এই দিয়ে কিন্তু এই র্যাকটাকে সাজিয়েছি। আর সাথে কিন্তু একটা মানি প্ল্যান্ট আছে। এরপর দেখো বন্ধুরা এখানে একটা আমি হ্যাঙ্গিং করার জন্য র্যাক ঝুলিয়েছি। সেই র্যাকের মধ্যে সমস্ত আমার যেগুলো বড় আইটেম চামচ সেগুলো রেখেছি। আমার এখানে ওয়াটার ফিল্টারটাও রাখা আছে। আর এই বেসিংয়ের কোনায় আমি একটা ছোট্ট মানি প্ল্যান্ট রেখেছি। আর দেখো এখানে আমি বাসন মাজার জন্য এই স্প্রে বোতলটা আনিয়েছি। এখানে কিন্তু এক পাশে হ্যান্ড ওয়াশ আর এক পাশে তোমরা লিকুইড রাখতে পারবে বাসন মাজার জন্য। আর দেখো তার উপরেই একটা টাওয়াল, মানে কিচেনে মোছামুছির জন্য একটা টাওয়াল রেখেছি। আর এখানে কিন্তু এই যে র্যাকটা দেখতে পাচ্ছ, একটা ভিম লিকুইড আর একটা ফুলদানি রেখেছি। এটা কিন্তু 4টে ছিল, পাশে 3টে রেখেছি, এ পাশে একটা রেখেছি। তো এবার এর উপরটায় দেখো বন্ধুরা আমি কিন্তু রেখেছি এই যে একটা তেলের ঢালার চোঙ আর একটা ঝুড়ি, সবসময় ব্যবহার করি। আর তার উপরে একটা ঝুড়ির মধ্যে আমি যত স্কচ ব্রাইট আছে তারের বা বাদবাকি যত স্কচ ব্রাইট ওগুলো রেখেছি। জলগুলো কিন্তু এটা ঝরে যায় আর স্কচ ব্রাইটগুলো ড্রাই হয়ে যায়, শুকনো থাকে। এবার দেখো এর উপরটায় রেখেছি একটা কিচেন ক্লিনিংয়ের জন্য সবসময় একটা হারপিক রাখি, ওই হারপিকটা। আর এখানে ব্যালন আছে, চাকি আছে, আর তার সাথে ওখানে সার্ফ আর একটু অ্যারারুট ওখানে আমি রেখেছি। এবার দেখো বন্ধুরা সিঙ্কের নিচে আমি কি কি রেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সিঙ্কের নিচে আছে একটা ডাস্টবিন, একটা বালতির মধ্যে পানি রাখি, মানে পানি খেয়ে বোতলগুলো রাখি সেই বালতিটা। আর এখানে আছে চালের ড্রাম, তেল, এই যত এক্সট্রা বড় বড় জিনিস এগুলো এর তলায় রেখেছি। আর এখানে দুটো গামলার মধ্যে আমি সবসময় বাসন রেখে থাকি, কাজের মাসি সকালে আসে মাছ দিয়ে, তার জন্য অবশ্যই ধুয়ে রাখি বাসনগুলোকে। এবার দেখো এখানে একটা ইট দিয়ে স্ট্যান্ড বানিয়ে এর নিচে উপরে নিচে করে 2 রকম থালা আর বাদবাকি বাসনগুলো কিন্তু আমি এইভাবে ভাঁজ করে রেখে মানে গুছিয়ে রেখেছি।
এখানে কিন্তু যতগুলো বাসন আছে এগুলো প্রায় দিন ব্যবহার করা হয় না, এগুলো যেগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু ধুয়ে মুছিয়ে শুকিয়ে তারপরে রেখেছি। আর দেখো এখানে যত ডিব্বা রয়েছে, ডিব্বার মধ্যে এক্সট্রা যত জিনিস থাকে ওগুলো রাখা হয়েছে। আর দেখো এই সিলিন্ডারের পাশে একটা র্যাক রয়েছে, চাকা সিস্টেম আছে, এটাও কিন্তু আমি মেসো থেকে নিয়েছিলাম, কিন্তু এটা 4টে স্ট্যান্ডের, আমি 2-3টে স্ট্যান্ড এখানে ব্যবহার করেছি, আর একটা স্ট্যান্ড ওই যে স্টিলের বাসনগুলো রেখেছি সেলফের উপরে ওইটা, তো এখানে 3টে আমি ইউজ করছি আর ওখানে সেলফ বানিয়ে নিয়েছি একটা। তো এরকমভাবে আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এভাবে রেখেছি। বন্ধুরা বাজার থেকে কাঁচা লঙ্কাটা এক্ষুনি আনা হয়েছে, তার জন্য কিন্তু বোটাগুলো ছাড়াইনি, তোমাদের দেখানোর উদ্দেশ্যে আমি কিন্তু এইভাবে রেখে দিয়েছি। আর দেখো ওভেনের নিচে মানে গ্যাসের নিচে কিন্তু আমি ফ্রাই প্যানগুলোকে রেখে দিচ্ছি। এই যে মার্বেলটা সাদা রঙের, এই সাদা মার্বেলের নিচে কিন্তু আমি যত ফ্রাই প্যান, তাওয়া এগুলোকে রাখি। আর দেখো রান্না করতে করতে যদি হাঁপিয়ে যাই তার জন্য কিন্তু একটা চেয়ারও রেখে দিয়েছি। আর দেখো এবার পুরো রান্নাঘরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার বলো তোমরা কিরকম লাগছে রান্নাঘরটা। উপরের সবগুলো দেখানো হয়ে গেছে, নিচের সবগুলো দেখানো রয়েছে, আর বাকি রইলো এই র্যাকটা। তো দেখো এখানে আমি মিক্সার গ্রাইন্ডারটা রেখেছি, আর মিক্সার গ্রাইন্ডারের ঠিক নিচে যতগুলো ড্রয়ার আছে আমি সেগুলোতে কি কি স্টোর করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে আছে বিস্কুট প্রথমটায়, আর তারপরে দেখো এখানে যত গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, যা প্যাকেট এক্সট্রা এগুলো রেখেছি এখানে, এগুলো কিন্তু সবই গুঁড়ো মশলা। আর তারপরেরটাই রেখেছি দেখো, আমি কিন্তু এক্সট্রা এনে রাখি যাতে আমার বারবার যেতে না হয়, তার জন্য কিন্তু এখানে অনেকগুলোই রয়েছে। আর তারপরে দেখো বন্ধুরা এর পরের যে র্যাকটা আছে সেখানে আমি কি রেখেছি, এখানে রেখেছি ছাতু, চা পাতা, নুন, মানে বড় প্যাকেট যেগুলো ডালিয়া, ওটস, এইরকম জিনিস। আর এটার মধ্যে দেখো বন্ধুরা কি আছে, যেগুলো মল থেকে নিই, বাইরের দোকান থেকে নেই, প্লাস্টিকে করে, সেগুলো অর্ধেকটা করে ঢেলেছি আর অর্ধেকটা করে এখানে রয়েছে। আর এখানে কিন্তু আমার সারা মাস খাবারের তেল রয়েছে। তো দেখো এই স্টোরেজ বক্সটাও কিন্তু আমি সুন্দর করে সাজানো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর দেখো এখানে রয়েছে ফ্রিজ, ফ্রিজের উপরে কিন্তু আমি একটা বাস্কেটের মধ্যে সমস্ত জল রেখেছি। আর জল রাখার পর কিন্তু এরকম লাগছে। তো এবার দেখো নিচে কিন্তু বন্ধুরা যাতে দেখা না যায় যা যা রেখেছি নিচে সেলফের মধ্যে, তার জন্য কিন্তু আমি একটা পর্দা লাগিয়েছি। বন্ধুরা এই পর্দাটা লাগাতে কিন্তু অনেক কষ্ট হয়েছে আর অনেকটাই খাটনি হয়েছে। আর দেখো 2টো পাপোছা রেখেছি, একটা সিঙ্কের উপরে দাঁড়িয়ে কাজ করার জন্য আর একটা রান্না করার জন্য। তো 2খানা পাপোছা রেখেছি। এবার তোমরা বলো ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো। এবার তোমাদের ফাইনাল লুক আমি দেখাই। আর এই যে চেয়ার আমার, আমি এবার এই চেয়ারটায় বসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছি। আর সারাদিন আজকে কিন্তু এই ভিডিও বানানোর জন্য রান্নাঘরটা ক্লিনিং করেছি, তো পাটা ব্যথা হয়ে গেছে। এবার বসে বসে তোমাদেরকে দেখাই আমার রান্নাঘরের ভিউটা। বন্ধুরা এখনো পর্যন্ত যারা যারা আছো, যাওনি, আমার সাথে রয়ে গেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর প্লিজ যারা এখনো লাইক করোনি, একটা কমেন্ট করতে ভুলে গেছো, তো একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও যে এরকম ভিডিও তোমাদের কিরকম লাগে। তো অনেক ভালোবাসা, আল্লাহ হাফিজ।